পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। যে হাটে লাখ লাখ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে দেশি বিদেশি গরু। বিশাল আকৃতির কিছু গরুর দাম উঠেছে 10 থেকে 15 লাখ টাকা। তবে সেসব রেকর্ড ভেঙে দিয়েছে কোটি টাকা মূল্যের একটি গাভী। তবে এটা কোরবানির হাটে নয়, রেকর্ড করেছে বিশ্বব্যাপী। এখন পর্যন্ত সবচেয়ে দামি গরু বলে ধরা হচ্ছে উন্নত জাতের এই গরুটিকে। তুষার শুভ্র দানবীয় গরুটির নাম ভিয়াটিনা 19। ধবধবে সাদা গরুটির ওপর সার্বক্ষণিক নজর রাখছে সিসিটিভি ক্যামেরা। গরুটির পাহারা নিয়োজিত আছে একজন নিরাপত্তা কর্মী। তাছাড়া ভিয়াটিনার স্বাস্থ্যের দিকে নজর রাখছেন একজন চিকিৎসক। প্রশ্ন হতে পারে, একটি গরুর জন্য এত কিছু করা হচ্ছে কেন? কারণ এই ভিয়াটিনা গরুটি পৃথিবীর সবচেয়ে দামি গরু। টাইমস অফ ইন্ডিয়ার বরাত দিয়ে বিষয়টির বিস্তারিত জানা গেছে। বিক্রি করা হবে, তবে এখনই নয়, কারণ মালিকের কাছে গরুর ক্রেতা যে মূল্যে গরুটিকে কিনতে চাচ্ছেন সেই টাকা যথেষ্ট মনে করছেন না বিক্রেতা। বেশি এই প্রথম এতটাই দাম হাঁকা হয়েছে গরুর, যে টাকা দিয়ে বাড়ি গাড়ি কিনে পায়ের উপর পা তুলে দিন কাটিয়ে দেওয়া যাবে। ব্রাজিলের সাও পাওলো শহরের আরন্দুতে অনুষ্ঠিত এক নিলামে গরুটির আকাশ ছোঁয়া দাম উঠেছে। 48 লাখ টাকার মূল্যের গরুটির দাম বাংলাদেশি টাকায় প্রায় 50 কোটি টাকা। এর দাম শুনে ঘাবড়ে যেতে বাধ্য যে কেউই। অবশ্যই এই দামের পেছনে আরো কিছু কারণ লুকিয়ে আছে। গরুটির মালিক পক্ষ বলছে, ভিয়াটিনার মতো দ্রুত সময় এত মাংসল হওয়া গরু আর দ্বিতীয়টি নেই। শক্তিমত্তার বিচারেও এরা শ্রেষ্ঠত্বের পরিচয় দেয়। উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা আর মাংসের গুণাগুণও অত্যন্ত উচ্চমানের, পাশাপাশি খেতেও বেশ সুস্বাদু। উষ্ণ আবহাওয়া সইতে পারা দারুণ গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশেও সহজেই লালন পালন করা যায়। এই প্রজাতির গরুকে বলা হয় নেলো। ভিয়াটিনা দামের হারে রেকর্ড করেছে ঠিকই, কিন্তু এই দামকে শুধু তার মূল্য হিসেবে দেখলে ভুল হবে। প্রাণীবিজ্ঞানীদের মতে নেলোর প্রজাতির গরুর জিনগত উপাদানের সম্ভাব্যতাও লুকিয়ে রয়েছে ভিয়াটিনার এই অভাবনীয় দামের পেছনে। গরুটির দামই বলে দিচ্ছে এই জাতটি কতটা উন্নত গুণমানের। ভিয়াটিনার বয়স এখন 4.5 বছর। তার 1/3 মালিকানা বিক্রি হয়েছে 14,40,000 মার্কিন ডলারে। ফলে তার মোট মূল্য দাঁড়িয়েছে 48 লাখ মার্কিন ডলারে। গত বছরও ভিয়াটিনার রেকর্ড দাম উঠেছিল। তার অর্ধেক মালিকানা বিক্রি হয়েছিল প্রায় 8 লাখ ডলারে। এছাড়া এদের বংশগুণ ও প্রজনন ক্ষমতাও তুলনাহীন। ভিয়াটিনার মালিকদের একজন জানান, আমরা এই সম্ভ্রান্ত ও উন্নত জাতের গরুগুলোকে জবেহ করছি না, তার বদলে এদের বংশবৃদ্ধির দিকে মনোযোগ দিয়েছি, কারণ আমরা চাই পৃথিবীর প্রতিটি মানুষের থালায় মানসম্মত মাংস তুলে দিতে। ইতিমধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নাম উঠে গেছে ভিয়াটিনার। এখানেই শেষ নয়, ধবধবে সাদা গরুটি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মিস সাউথ আমেরিকার খেতাব জিতেছে। তবে এই প্রতিযোগিতায় মানুষের সাথে নয়, বরং গরুর সাথে গরুর লড়াই হয়। গরুদের জন্য টেক্সাসে আয়োজিত প্রতিযোগিতায় সাউথ আমেরিকার সেরা সুন্দরী ভিয়াটিনা। ভিয়াটিনা গাভী হলেও এর উৎপাদন দুধের জন্য নয়, পালন করা হয় মাংসের জন্য। এই নেলোর জাতের গরুর উৎপত্তি কিন্তু আমাদের ভারতবর্ষে। ভারতের অন্ধ্রপ্রদেশের নেলোর জেলার নাম থেকেই এই প্রজাতির নামকরণ করা হয়েছে। 1868 সালে জাহাজে করে এক জোড়া নেলোর জাতের গরু ব্রাজিলে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর এই গরুর সংখ্যার উল্লেখযোগ্য প্রজনন ঘটেছিল ব্রাজিলে। বর্তমানে ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ গবাদি পশুর জাত হয়ে উঠেছে নেলোর গরু। এদিকে নেলোর গরুর বৈজ্ঞানিক নামেও ভারত জড়িয়ে আছে। গরুটির বৈজ্ঞানিক নাম বস ইন্ডিকাস। বিজ্ঞানীদের মতে এই জাতের গরু উষ্ণ আবহাওয়ার সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিতে পারে। ফলে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এই গরু পালন অত্যন্ত সুবিধাজনক ও লাভজনক বটে। অত্যন্ত শক্তিশালী এই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি, আর মাংস অত্যন্ত উচ্চমানের।